আল্লাহ আমাদের সালাম যেন ওনাদের কদমে পৌঁছায়া দেন। কবরে হাসরে ওনাদের সুপারিশ ক্রমে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে আমরা ইমামে হাসান এবং ইমামে হুসাইনের নেতৃত্বে জান্নাতে যেন প্রবেশ করতে পারি, আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন। আজকের জুমাতে আমরা প্রথমার্ধ খুতবার আলোচনা রাখব। এরপরে আমরা আলোচনা করব আহলে বাইতে রাসূল, নবী পরিবারকে তথা আওলাদ রাসূলকে মহব্বত করলে আমরা কি নিয়ামত পাচ্ছি। অসংখ্য নিয়ামত থেকে একটি হাদিস আমরা আজকে শুনব। এবং আহলে বাইতে রাসূলের মহব্বত, এটার অপর নাম ঈমান। আর যারা আহলে বাইতে রাসূলকে মহব্বত করবে না, দাড়ি পাগড়ি নামাজ তাসবিহ কোরআন থাকলেও ঈমানদার হতে পারবে না। এটি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শুনব। এরপরে সর্বশেষ শুনব আহলে বাইতে রাসূলকে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না, আর আহলে বাইতে রাসূলকে ভালোবাসলে বেঈমানও ঈমানের মতো শ্রেষ্ঠ দামি নিয়ামত পেয়ে জান্নাতি হয়। সর্বশেষ আরেকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে আজকের আলোচনা শেষ করব। চলুন আমরা প্রত্যেকে আগে আজকের জুমা থেকে আমরা কারবালার যিনি সুলতানে কারবালার যিনি সরদার, যিনার নেতৃত্বে ঈমানি কাফেলা, জান্নাতি কাফেলা শহীদ হয়েছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত কারবালা শহীদদেরকে একটু সালাম দেব। সবাই মিলে উর্দু ভাষায় একটু সালাম দেব। আমি পড়ব, আপনারা শুধু আমার সাথে সালাম হো এইটুকুন শব্দ আমরা একসাথে পড়ব, যেন আমাদের পক্ষ থেকে সালাম ওনাদের কদমের মধ্যে প্রেজেন্টেশন হয়, উপস্থাপন হয়। সুলতানে কারবালা কো হামারা সালাম হো, সুলতানে কারবালা কো হামারা সালাম হো, সালাম হো জানানে মুস্তফা को हमारा, सलाम हो जानाने मुस्तफा को हमारा। अकबर से नौ जवान भी रन में होवे शहीद, अकबर से नौजवान भी रन में होवे शहीद। हम शिकले मुस्तफा को हमारा सलाम हो, हम शिकले मुस्तफा को हमारा। अब्बास नामदार है, जख्मों से चोर चोर से पै करे रजा को हमारा सलाम हो, से पै करे रजा को हमारा। असगर से नन्ही जाने पर लाखों दुरूद हो, असगर से नन्ही जाने पर लाखों दुरूद हो।
मासूम बेखता को हमारा सलाम हो, मासूम बेखता को हमारा नासिर वलाए शाह में कहते हैं बार बार, नासिर वलाए शाह में कहते हैं बार बार, मेहमाने करबला को हमारा सलाम हो, मेहमाने करबला को हमारा सलाम हो, सुल्ताने करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो। আল্লাহ কারবালার সমস্ত শহীদদের কদমে আমাদের এই সালামগুলো যেন পৌঁছে দেন। আসুন আমরা প্রথমে খুতবার আলোচনাটা শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরা আরাফের মধ্যে ৮ম পারাতে একটি আয়াতে কারিমা নাজিল করেছেন, যেটি হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। আমরা জানি আদম ইসলামকে আল্লাহ জান্নাত থেকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা আলোচনা করেছিলাম, এটার ধারাবাহিক ইনশাআল্লাহ সামনেও চলবে। তো সেই ধারাবাহিকতায় আদম আলাইহিস ইসলাম দুনিয়াতে এসে ৩০০ বছর, মতান্তরে ৩৫০ বছর, মতান্তরে আরও বেশি কান্না করেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের নবী সরওয়ারে কায়নাত হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারককে ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, এবং রব্বুল আলামিন আমাদের নবীজির নাম মোবারকের ওসিলায় আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। তা আল্লাহ একটি দোয়া আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন, সে দোয়াটি হচ্ছে এটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি আমাদের নফসের উপর, আমাদের আত্মার উপরে আমরা জুলুম করেছি, নাফরমানি করেছি আপনার। আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন তো আমাদেরকে কে ক্ষমা করবে? আপনি যদি দয়া না করেন কে দয়া করবে? দয়া করে আমাদের জীবনের সমস্ত নাফরমানি, সমস্ত গুনাহ, মিস্টেক, ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে আপনি দয়া করে ক্ষমার সার্টিফিকেট দিয়ে, রহমত দিয়ে ভরপুর করে দেন। এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? কোরআনে পাকে আমাদের জন্য দুটো দোয়া বেশি শিখিয়েছেন আল্লাহ। একটা হচ্ছে এই দোয়াটা, আর একটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আমার আল্লাহ আমাদেরকে কোরআনে পাকে শিখিয়েছেন। এই জন্য এগুলো আমরা নামাজের পরেও বেশি বেশি করে থাকি, কারণ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, কেউ আমরা গুনাহ থেকে মুক্ত নই। আমরা এদিকে তওবা করছি, ওদিকে জেনে না করলেও নিজের অজান্তেও অনেক গুনাহ আমাদের হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সবসময় নামাজের পরে এই দোয়াগুলো করে থাকি। আল্লাহ আমাদের আজকের জুমার ওসিলায় জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দিই। আসুন দ্বিতীয় পর্বে হাদিসে পাক এসেছে আজকের জুমাতে দুটো। একটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম, এনাকে আল্লাহ বানিয়েছেন প্রাণীকুলের প্রাণ নিয়ে যাওয়ার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি কোনো মানুষ পৃথিবীতে স্থায়ীভাবে জীবিত থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। এমনকি আল্লাহ মৃত্যু জিনিসটাকে, মরণকে, আল্লাহ আপনি তো নর্মাল মানুষ, সাধারণ মানুষ,
যেখানে আল্লাহর নবীদেরকে পর্যন্ত আল্লাহ ইন্তেকাল দিয়েছেন। কিছুক্ষণের জন্য শরীর মোবারক থেকে রূহটা আলাদা করেছেন, অর্থাৎ মানুষ যেন কোনো নবীকে খোদা মনে না করে, নবীরাও আল্লাহর সৃষ্টি এটা যেন মানুষ মনে করে, সেজন্য নবীদেরকে আল্লাহ ইন্তেকাল দিয়েছেন। এবং মানুষ যেন এটা মনে না করে আমি যে হায়াত পেলাম, যে ধন দৌলত পেলাম, যেই শক্তি সামর্থ্য, আমার যে অ্যাবিলিটি, আমার যে কুওয়াত, আমাকে যে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, এটা মনে হয় স্থায়ী, এটা যেন কেউ মনে না করে। এই জন্য আল্লাহ আদম সাফিউল্লাহ থেকে সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত আউলিয়া ইকরাম থেকে শুরু করে সবাইকে ইন্তেকাল দিয়ে কবরের মধ্যে নিয়ে গেছেন। এটা যেন মানুষ বুঝতে পারে যে আমিও দুনিয়াতে চিরস্থায়ী নই। হামান, নমরুদ, সাদ্দাত পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা ছিল, শ্রেষ্ঠ ধনী ছিল, শ্রেষ্ঠ পয়সাওয়ালা ছিল। ওরা মনে করত যে দুনিয়াটা আমার, আমি মনে হয় খোদা। অনেক সময় ফেরাউন নিজেকে খোদা দাবি করে বসেছিল। তার ক্ষমতা, টাকা পয়সা যখন বেশি হয়ে গেছে, তার ভিতরে অহংকার এসে গেছে। এই জন্য মনে রাখবেন, মানুষের কাছে কয়েকটা জিনিস থাকলে অহংকার আসে। এক নাম্বার, বংশীয় মর্যাদা। আমি যদি উচ্চ বংশের সন্তান হই, বংশ নিয়ে আমার একটা অহংকার থাকে। দুই, মানুষের মধ্যে যদি কোয়ালিটি থাকে, অর্থাৎ জ্ঞান বেশি হয়, অধিক জ্ঞানের অধিকারী হলে ওই জ্ঞান নিয়ে মানুষ অহংকার করে। তিন, যার কাছে সম্পদ বেশি, টাকা পয়সা ধন দৌলত বেশি পেলে, টাকা পয়সা অঢেল সম্পদের মালিক হয়ে গেলে তখন মানুষের ভিতরে অহংকার কাজ করে। চার, মানুষের কাছে যখন রূপ লাবণ্য থাকে, অর্থাৎ তার ফিগার, ফিটনেস সুন্দর, চেহারা সুন্দর, তার বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর, তার কথাবার্তা সুন্দর, তা এক কথায় নিজের বডিকে নিয়ে, নিজের ফিটনেসকে নিয়ে মানুষ অহংকার করে। তা আল্লাহ বলেন, খবরদার হে আমার বান্দারা, আমি তোমাদেরকে এই সব কিছুর মালিক বানিয়েছি একটু ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য। অর্থাৎ এটা যে আমি আল্লাহর পক্ষ থেকে তুমি পেয়েছো, এটা পেয়ে তুমি অহংকার না করে যদি তুমি আমি আল্লাহর দরবারে সিজদায়ে শকরের সিজদা আদায় করো, তুমি যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাকে দুনিয়াতেও নিয়ামত বাড়িয়ে দেব, আখিরাতের মধ্যে নিয়ামত বাড়িয়ে দেব। তাহলে আমরা টাকা পেয়ে অহংকার করব, সৌন্দর্য দিয়ে অহংকার করব, বংশীয় মর্যাদা দিয়ে অহংকার করব, আমরা জ্ঞান গরিমা বেশি হলে অহংকার করব না। আবার এমন কিছু আছে যারা একটু ইবাদত বেশি করে, তাদের মাঝে অহংকার চলে আসে, ঠিক না? একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আউয়াবিনের নামাজ পড়ি, সালাতুল ইশরাক, দোহার নামাজ পড়ি, আমি ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ি, এটা নিয়েও কিছু অহংকার করে এমন কিছু মুসল্লি আছে যে আমি তোমার চেয়ে কম নাকি বেটা, নামাজ পড়ো না তুমি ঠিকভাবে, আমি তো পঞ্চাকানা নামাজি। এরকম অহংকার আছে না নাই? মনে রাখতে হবে, আল্লাহ ছাড়া সৃষ্টির মধ্যে কেউ অহংকার করতে পারবে না। কারণ আমাদেরগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন, আল্লাহ শক্তি দিয়েছেন বলেই আমি ইবাদত করতে পারি। নাইলে আমার চাইতে অনেক সিনিয়র ক্লাসের মানুষ মেডিকেলের বেডে শুয়ে আছে, খেয়াল করেছি কখনো? আমার চাইতে অনেক ফিটনেসওয়ালা মানুষ, অনেক হাই ফিগার, টাকা দিয়ে বলেন, বংশ দিয়ে বলেন, জ্ঞানে বলেন, বডি দিয়ে বলেন, হাই ফিগার, হাই প্রোফাইলের মানুষ আইসিইউর মধ্যে আছে। কি বলেন আপনি? ফুটপাতের মধ্যে ভালোভাবে কাপড় না পরে, একটা ভালো বিছানা নাই, দুইটা জুতাকে মাথার নিচে দিয়ে ঘুমাচ্ছে, এমন মানুষ ফুটপাতে আছে। আপনি নিজেকে কি মনে করেন? আমি আমাকে কি মনে করি? এত অহংকার করার কি আছে? আর যদি আপনি বলেন, আমি যদি বলি আমার অট্টালিকা সম্পদ, ব্যাংক ভরা টাকা আছে, আমার সমুদ্রে বিশাল শত শত কোটি টাকার জাহাজ আছে, পুকুর ভরা মাছ আছে, আমি বলি ভাই যদি সবগুলো আপনার হতো, তা আপনার চোখ বন্ধ করার সাথে, নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে আপনাকে যে খাটিয়ার উপরে তুলে নিয়ে যাচ্ছে, সেখানে আপনার সাথে কই দামি পোশাক, দামি সাফারি স্যুট, দামি ওয়াইস কোট, দামি কুটি, দামি স্মার্টফোন, আইফোন, দামি আপনার সাথে বড় বড় দামি ব্র্যান্ডের আতর আপনার সাথে যায় না কেন? আপনি খালি হাত কেন? 3টা কাপড় রিক্সাওয়ালাকে যা দিল
আপনি কোটিপতিকেও তা দিল। রিক্সাওয়ালাকে যেই খাটিয়ার উপরে, আপনি কোটিপতি সেই খাটিয়ার উপর। রিক্সাওয়ালাকে যেই কবরস্থানের মাটির নিচে, আপনি কোটিপতিকে, আমি আপনি মুহাদ্দিস, মুফতি, জাস্টিস, লেকচারার, গবেষক, আমাকে তো সেই একই মাটির ধরে। কি অহংকার, কিসের অহংকার? আমার আপনার দুনিয়া দিয়ে এই অ্যাড্রেসিং, আমার আপনার দুনিয়া দিয়ে প্রোফাইল মাত্র ক্ষণিকের জন্য, এই কয়েক বছরের জন্য। আমার অরিজিনাল প্রোফাইল হচ্ছে আমি আল্লাহর বান্দা, আমি আমার দয়াল নবীর উম্মত, আমি একজন ইমানদার মুমিন, আমি একজন মুসলমান। এটাই হচ্ছে আমার অরিজিনাল প্রোফাইল, আমার অরিজিনাল পরিচিতি। আর যিনি মানুষ হয়, যিনি ইমানদার হয়, যিনি মুসলমান হয়, ওনার কাছে অহংকার থাকতে পারে? অহংকার করবেন কে? কারণ স্থায়ী ক্ষমতার মালিক, স্থায়ী ধনভাণ্ডারের মালিক, স্থায়ী ইজ্জতের মালিক আল্লাহ। এজন্য আমার নবী নিজে বলতেন, আমি কুরাইশ বংশে এসেছি, এটা নিয়ে আমি ফখর করি না, অহংকার করি না। আমি সাইয়্যিদুল আম্বিয়া, আমি নবীদের সরদার হয়ে এসেছি, আল্লাহ আমাকে সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন, লা ফখর, আমি এটা নিয়ে অহংকার করি না। কারণ গোটা সৃষ্টির মধ্যে অহংকার করেছিল জ্ঞান নিয়ে এবং ইবাদত নিয়ে, সৃষ্টি নিয়ে অহংকার করেছিল একজন, তার নাম মাশাআল্লাহ ইবলিস। ইবলিসের চাইতে ইবাদত বেশি কার ছিল? ফেরেশতাদের মধ্যে ইবলিসের চাইতে বেশি জ্ঞানী কে ছিল? কেউ ছিল না। ইবলিস ছিল মুআল্লিমুল মালায়েকা, টিচার। সে ছিল ফেরেশতাদের টিচার এবং সে ছিল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু তার এই পরিণতি কেন? একটা জিনিস, একটা অহংকার। সে অহংকার যখন তার ভিতরে এসে গেছে, সে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে। কথা বলেন না? বলে আমি আদম আলাইহিস সালাম থেকে আমি শ্রেষ্ঠ। ওনাকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমি ইবলিসকে বানিয়েছেন আগুন দিয়ে, সুতরাং আমি শ্রেষ্ঠ। তাহলে যে নবীদেরকে নিজের সাথে তুলনা করবে বা নিজের মতো ভাববে বা নিজের চাইতে আরো একটু এক গ্রেড নিচে ভাববে, তার ঈমান থাকবে না। এটা আল্লাহর দরবারে ফয়সালা। দুই, যেই ব্যক্তির কাছে অহংকার থাকবে, যে ব্যক্তি অহংকার করবে, তার কাছে অন্য কিছু থাকবে, কিন্তু আল্লাহ তার কাছ থেকে ঈমান এবং আখিরাতের জন্য দৌলত, নিয়ামত, রহমত সব কিছু ছিনিয়ে নেবেন। এজন্য অহংকার পতনের বাংলা বইয়ের কথা। এটা বাংলা বইয়ে এটা এমনি বলে নাই, এটা অনেক গবেষণালব্ধ কথা এবং অনেক অনেক অজস্রবার প্রমাণিত। এজন্য আমরা কখনো অহংকার করতে পারি না। আমাকে মনে রাখতে হবে, আমার সৃষ্টি এক ফোঁটা নাপাক পানি থেকে। কথা বলি না? আমার সৃষ্টি এক ফোঁটা নাপাক পানি থেকে, আমার বাবার বীর্য থেকে, যেটা বের হলে গোসল ফরজ হয়, সেই বীর্য থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে। আর আমি যেদিন দুনিয়াতে এসেছিলাম, কোটিপতি, বিলিয়নপতি, ট্রিলিয়নপতি হওয়ার পর আমার মনে রাখতে হবে, আমি যেদিন দুনিয়াতে এসেছিলাম আমার পরনে কিছুই ছিল না, উলঙ্গ ছিলাম। এবং আমাকে মনে রাখতে হবে, আমি যেদিন আবার ওয়াপস রিটার্ন করব আল্লাহর দিকে, কবরের দিকে যখন আবার যাত্রা করব, সেদিনও আবার আমার কাছ থেকে সব খুলে নিয়ে ফেলা হবে। আমাকে সেই জন্মদিনের ড্রেসটা পরিয়ে দেওয়া হবে। যে জন্মদিনের ড্রেসের সাথে শুধুমাত্র আলতোভাবে হালকা পাতলা 3টা কাপড়, মা বোনদেরকে 5টা কাপড়, সেলাই পকেট বিহীন, ডিজাইন ছাড়া সাদা সিধা কাপড় পরিয়ে মোড়াইয়ে আমাকে ঢুকিয়ে দেওয়া হবে। তো কিসের অহংকার করলেন আপনি? আপনার অহংকার গেল কই? আপনার টাকা পয়সা কই? আপনার তো ক্ষমতা কই? এই জন্য ক্ষমতারও কোনো ট্যাক্সই নেই। ক্ষমতা আজকে আপনার, কালকে আমার। টাকা আজকে আপনার, কালকে আমার। ইজ্জত আজকে আপনার, কালকে আমার। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে বেইজ্জতকে ইজ্জতওয়ালা বানাতে পারেন। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ভিখারিকে কোটিপতি বানাতে পারেন।
আবার একই আল্লাহ চাইলে কোটিপতিকে হাতের মধ্যে থালা বাসন ভরিয়ে দিয়ে ফুটপাতে নামিয়ে দিতে পারেন। তো কিসের অহংকার করি আমরা? এক সেকেন্ডে তো গ্যারান্টি নাই যে আমি এই অবস্থায় থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আজকের জুমা থেকে অহংকার মুক্ত অন্তর নিয়ে বাকি জীবনটা চালাবার প্রতিজ্ঞা করার তৌফিক দান করুন। একটু বলেন তো দেখি, আমরা সবাইকে অহংকার মুক্ত জীবন করতে রাজি আছি? এটাই হচ্ছে নবীদের জীবন, এটা হচ্ছে সাহাবীদের জীবন, এটাই হচ্ছে তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়ায়ে কিরামের জীবন। আপনি উল্টাই দেখুন ইতিহাস, নবীর ইতিহাস পড়ুন, নবীর জীবনী পড়ুন। আমার নবীর 63 বছর জীবনের হায়াতের জিন্দেগির আমার নবীর লাইফ স্টাইল পড়ুন, সিদ্দিক আকবরের লাইফ স্টাইল পড়ুন, ফারুক আজমের লাইফ স্টাইল পড়ুন। যেদিন ফারুক আজম সর্বপ্রথম গভর্নর হয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় সিদ্দিক আকবরের ইন্তেকালের পর, জুমা পড়াতে আসছেন, মিম্বরে আসতেছেন, 11টা অথবা 13টা তালিওয়ালা জুব্বা পরে এসেছেন। কিরে, আমি তো জুমার জন্য একটা জুব্বা এক্সট্রা আমি রেখে দেই স্পেশাল। আমরা সবাই যারা ইমানদার, আমাদের ঈদের দিন, আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের গুনাহ মাফ পাওয়ার দিন, আজকে আল্লাহর পক্ষ থেকে রহমত নেওয়ার দিন। এজন্য আমরা একটু স্পেশাল সেজে গুছে আসি। এটা আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। তোমরা প্রত্যেকবার আমার ঘর মসজিদে আসার সময় সুন্দর সুন্দর কাপড় পরে, সুন্দর ডিজাইন করে, সুন্দর তুমি ডেকোরেশন করে আমি আল্লাহর কাছে আসো। আপনি একজন মন্ত্রীর সাথে দেখা করতে যাবেন, যাওয়ার সময় কি নর্মাল কাপড়ে চলে যাবেন? না, আপনি যখন মন্ত্রীর সাথে দেখা করবেন, আপনি বলেন তা ভাই আলমিরার মধ্যে চেক দেন কোনটা সবচেয়ে বেটার হয়, বেটার ড্রেসটা পরবো, বেটার শোটা পরবো, মোবাইল সুন্দর করে কাবার টাবার করে ডিজাইন করে নেব, নিজের চুল আঁচ দিয়ে নেব, আতর সুগন্ধি লাগাবো, খুব ভালো একেবারে ফিটফাট হয়ে আমি একজন মন্ত্রীর কাছে যাচ্ছি। কারণ একজন মন্ত্রীর কাছ থেকে আমার এলাকার একটা স্কুল নেব, একটা মাদ্রাসা নেব, একটা রাস্তা নেব, আমার এলাকার একটা সহযোগিতা বরাদ্দ নেব। তা আমি আল্লাহর কাছ থেকে বরাদ্দ নিতে এসেছি, মওলার কাছে আসতে আমি কত সুন্দর গেট আপ নিয়ে আসতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। তাহলে আজকের জুমা থেকে নাম্বার 1 সবক আমাদের, আমরা অহংকার মুক্ত জীবন গঠন করব। পয়সাওয়ালা আপনার পয়সাওয়ালা আপনার ঘরে, আপনি কোম্পানি, এটা আপনার কোম্পানির অফিসে। আমি লেকচারার, আমি প্রফেসর আমার কলেজে, আমার ইউনিভার্সিটিতে, আমার মাদ্রাসায়। কিন্তু আমি যখন মসজিদে, আমি যখন রাস্তায়, আমি যখন বাজারে, আমি যখন কোনো একটা অকেশন, কোনো অনুষ্ঠানে আমি মনে করব আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইমানদার, আমরা সবাই একই কাতারের মানুষ। কথা বলেন না? এইটি যদি আমরা মনে প্রাণে যদি আনতে পারি, ইনশাআল্লাহ আমাদের মাঝে আর কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, আমাদের মাঝে সম্প্রীতি আসবে, ভালোবাসা আসবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিলাম আলোচনার প্রথম পর্ব থেকে আমরা আজকে থেকে অহংকার করব না, এবং নবীদের সাথে কখনো অশুভ অসুন্দর আচরণ, নবীদের ব্যাপারে কোনো গুস্তাখি আমরা করব না। কারণ এই দুইটা কারণেই ইবলিস শ্রেষ্ঠ ইবাদতকারী, শ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার পরেও অভিশপ্ত হয়ে জাহান্নামের 3rd ক্লাস জায়গায় গিয়েছে। কথা বলে না, ঠিক না? তাহলে নবীদের সাথে বিয়াদবি করা মুমিনের কাজ নাকি ইবলিসের? আর তো বড় করে বলি, অহংকার করা ইমানদারের কাজ না ইবলিসের? তা আপনারা দুনিয়াতে যদি মানুষরূপী ইবলিস দেখতে চান, আপনি বেশি দূরে যেতে হবে না। আপনার এলাকায়, আপনার বাজারে, আপনার মহল্লায়, আমার ওয়ার্ডে ওই সমস্ত মানুষের চেহারা একবার দেখলে হবে যে নবীর শানে বিয়াদবি করে, যে ধন দৌলত ইবাদত বন্দেগী টাকা পয়সা জ্ঞান গরিমা নিয়ে অহংকার করে। আমি সোজা কথাই সাজেশন, একেবারে সিদ্ধান্ত, ডিসিশন দিতে পারি, ইনি হচ্ছে মানুষরূপী শয়তান। কথা বলেন না কেন?
আল্লাহ আমাদেরকে এই সমস্ত শয়তান থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আপনারা বলতে পারেন, হুজুর মানুষের ভিতরে আবার শয়তান আছে নাকি? আমি বলি হ্যাঁ আছে তো। বলুন তো কোথায় আছে? আমি বলি কোরআনে আছে। কোরআনে কোথায় আছে? আমি বলি লাস্ট সূরাতে যান, সূরা নাসের ভিতরে যান। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার আল্লাহ শয়তানকে দুটো রূপ দিয়েছেন, একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ শয়তান। তাহলে বুঝে গেল আমাদের মাঝে সবগুলো মুমিন না, কিছু কিছু মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ইবলিসও আছে। তা ইবলিসকে চিনবেন কিভাবে? আল্লাহ বলেন চিনার উপায় তোদেরকে তো বলে দিলাম। আমি আল্লাহর দরবারে দেখ ইবলিস তার পরিচয় কিভাবে তুলে ধরেছে। তো ইবলিসের বৈশিষ্ট্য যার ভিতরে পাবি সেই ইবলিস মানুষরূপী, আর যার কাছে সিদ্দিক আকবরের বৈশিষ্ট্য পাবি সে হবে তোদের মাঝে শ্রেষ্ঠ ইমানদার। এখন কি ইমানদার হব নাকি ইবলিস হব, ডিসিশন আমাকেই নিতে হবে। আল্লাহ আমাদেরকে ডিসিশন নেওয়ার তৌফিক দান করুন। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে কয়বার পাঠায়? আজকের খুতবাতে হাদিস এসেছে দুইটা, আমি দুটো সামারিটা বলে ফেলি, এবার পড়তে গেলে সময় চলে যাবে। আমার নবী বলছেন প্রতিদিন মালাকুল মউত একজন ইমানদার একজন মানুষের ঘরের দুয়ারে 5 বার আসে। কথা বলেন কয়বার? 5 বার আসে। এটা শুধু আপনাদের কাছে না, আমার কাছেও আসে, বাদ নাই আমিও। তো আল্লাহ রসুল বলছেন তোমাদের কাছে 5 বার করে ইবলিস আজরাইল আসে, মালাকুল মউত আসে, আবার ওয়াপস ফেরত যায়। কেন যায়? কারণ আল্লাহ হুকুম দিচ্ছেন না, তার বাজেট শেষ হয়েছে, তার রূহ কবজ কর, এটা হুকুম হয় নাই। যেদিন হুকুম হবে সেদিনেই জাস্ট টাইমেই তোমার কাছ থেকে জানটা ছিনিয়ে নিয়ে যাবে। তুমি বাজারে থাকো, রাস্তায় থাকো, মসজিদে থাকো, বিয়ের বাড়িতে থাকো, শাশুড় বাড়িতে থাকো, মার্কেটে থাকো, যেখানে থাকো না কেন 1 সেকেন্ড দেরি করা হবে না। তো এখন আজরাইল 5 বার আসে। সর্বশেষ যখন আল্লাহর হুকুম হয় আজরাইল অমুক টাইমে অমুক এলাকার অমুক বান্দার হায়াতের বাজার শেষ, তখন আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে একটা সাকরাত দেওয়া হয়। সাকরাত মানে কি? মৃত্যু যন্ত্রণা। এই মৃত্যু যন্ত্রণায় যখন মানুষ কাতরাতে থাকে, মানুষের জিহ্বা শুকিয়ে যায়, কণ্ঠ শুকিয়ে যায়, মানুষের কাছ থেকে যখন রূহ বের হবে তখন মানুষের একটা কঠিন মুহূর্ত অতিক্রম করতে হয়। রূহটা বডি থেকে বের করতে গেলে বিশাল একটি কষ্টের একটি পর্ব মানুষকে অতিক্রম করতে হয়। সেটা কেমন? বলে একজন জ্যান্ত মানুষ থেকে তার চামড়াটাকে যদি ছিঁড়ে ফেলা হয় ডাইরেক্ট, জীবিত মানুষ থেকে যদি একটি চামড়া তার বডি জীবন্ত অবস্থায় ছিঁড়ে ফেলা হয়, সেটা যেমন কষ্ট, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হচ্ছে রূহটা বের হওয়া। আজরাইল আলাইহিস সালাম সাকরাতের বিছানায় আসবেন আমার আপনার জান নেওয়ার জন্য। তো জানটা নেওয়ার জন্য কষ্ট কেমন রাসূল হাদিসে উপমা দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। আচ্ছা, এই এক্সাম্পল কি সবার জন্যে? না, সবার জন্য একরকম না। আপনি দেখেন বিমানের মধ্যে দেখলাম ইকোনমি সিট আছে, আবার সামনে দেখলাম কিছু সিট বিজনেস ক্লাস আছে। ভাগ্যক্রমে এবার আসার সময় আমার নিজেরও বিজনেস ক্লাস সিট পেয়ে গেছি। আসার সময় 50 ফ্লাইটে সৌদি এয়ারলাইন্সে আমি জানতাম না যে আমি ভাগ্যক্রমে পেয়ে গেছি। আমি বিমানে উঠে দেখলাম যে বিমানবালা বলছে, ক্রুরা বলছেন আপনি এদিকে যান। আমি দেখতে পাচ্ছি ওই রুমটা হচ্ছে বিজনেস ক্লাস সিটের রুম। তো যাই হোক, তাহলে একই বিমান, আমি একটু উদাহরণস্বরূপ বলছি, একই বিমানের পিছনের শত শত প্রায় 200-র উপরে সিট আছে, এগুলো ইকোনমি বা এগুলো হচ্ছে কনজাস্টেড, কিন্তু সামনের যেই 16টি বা 24টি বা এই কম বেশি যে সিটগুলো আছে এগুলো বিজনেস ক্লাস সিট। এগুলো এমন সিস্টেমে করা হয়েছে, এটার এমন লক এক সিস্টেম আছে যে লকটা আপনি টান দিলে পুরোটা একটা বিছানা হয়ে যায়। আপনি ঘরের মধ্যে বিছানা ঘুমাচ্ছেন এমন অবস্থাটা, উপরে কম্বলও দেওয়া হয়। তো একই বিমানে জার্নি করেছেন, একজনের 6 ঘন্টা জার্নি গিয়ে টায়ার্ড হয়ে উনি বিমান থেকে নামছেন, আর আরেকজন নিজের ঘরের বেডরুমে ঘুমিয়ে যেন উনি বিমান থেকে নামছেন। এইভাবে কারণটা কি?
তাহলে উনি টাকা বেশি পে করেছেন, বিজনেস ক্লাসের জন্য টাকা বেশি পে করেছেন, উনি কষ্ট বেশি করেছেন, টাকা বেশি ইনকাম করেছেন, বেশি পে করার কারণে ওনার আরামটা বেশি হয়েছে। তা আমি জীবনে কষ্ট বেশি করেছি, কোরআন বেশি পড়েছি, নামাজ বেশি পড়েছি, সিজদা বেশি দিয়েছি, সদকা বেশি দিয়েছি, সত্য বলেছি, মিথ্যা বলি নাই, হারাম খাই নাই, মানুষের অন্তরে কষ্ট দিই নাই, মানুষের সাথে চিটার বাটপারি করি নাই, আমি 2 নম্বরই জীবন করি নাই, আমার জীবনকে আমি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক অতিবাহিত করেছি। আল্লাহ বলেন তোর কাছ থেকে আমি জানটা বের করব। আজরাইলকে বলে দেওয়া আছে, আজরাইল আমার ঈমানদার বান্দা থেকে এমনভাবে তুমি জানটা বের করবে যেন সে টেরও না পায় কোন দিক দিয়ে জানটা বের হয়ে যাবে। তাহলে জান বের হওয়ার মধ্যে সেখানেও বেশ কম আছে। ইভেন কবরের ভিতরে পর্যন্ত, কবরের ভিতরে যে মুনকার নাকির আসবেন, মুনকার নাকির হচ্ছে ফাসিক, কাফের, মুশরিক, বেদিন, বেঈমান, এদের জন্য মুনকার নাকির। আর ঈমানদার যারা কবরে যাবেন ঈমান নিয়ে, তাদের জন্য মুনকার নাকির নয়, তাদের জন্য হচ্ছে মুবাশশির এবং বশীর। কি নাম বললাম? মুবাশশির এবং বশীর। ইনাদের নাম হবে মুবাশশির, বশীর। মুনকার নাকির ঠিকই, কিন্তু ওনাদের উপাধি হচ্ছে ঈমানদারের জন্য আসবে মুবাশশির হয়ে, বশীর হয়ে। মুবাশশির বশীর মানে গুড নিউজ দাতা, যিনি শুভ সংবাদ দিতে এসেছেন। কিসের শুভ সংবাদ সেটা যখন বলতে যাব তাহলে আহলে বাইতের ফজিলতের দিকে ঢুকতে হবে। আমি কথাটা একটু পরে বলছি। তাহলে প্রত্যেক মানুষের কাছে আজরাইল ডেলি 5 বার আসে। কয়বার? যখন মওতের সময় কাছে এসেছে, মৃত্যুর টেনশন তার ভিতরে দেওয়া হয়, সাকরাত শুরু হয়, তো মানুষ কাঁদে। আর যখন আজরাইল রুটা বের করে ছেলে সন্তানরা চিৎকার করে, তখন আজরাইল বলে তোমরা কাঁদছো কেন? আমি তো আল্লাহর হুকুম পালন করেছি। আরে তোমরা কাঁদছো বাবার জন্যে, কেন কাঁদছো? নিজের জন্যে কাঁদো, কারণ তোমার মওত কেমন হবে, তুমিও যেতে হবে সেই কবরে, সেটার জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো সেটা চিন্তা করে নিজের জন্য কাঁদো। তো আমার নবী বলছেন তোমরা যদি আজরাইলের অবস্থান দেখতা, আজরাইলের সেই কঠিন থাবা যদি তোমরা দেখতা, আল্লাহর কসম তোমরা মইয়তের জন্য কাঁদতে না, নিজের জন্য নিজেই কান্না শুরু করতে। আসুন আমরা প্রত্যেকে নিজের ভবিষ্যৎ এবং নিজের পরকালের জন্য নিজেরাই কাঁদবো, আমরা নিজেরা প্রস্তুতি নেব মৃত্যুর জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে তওবা করে আজকে থেকে নামাজি হয়ে যাওয়ার তৌফিক দেন। এবার আসেন, আমি খুতবার আলোচনাটা মোটামুটি শেষ করেছি, আমি দ্বিতীয় পর্বে যাচ্ছি। আমার নবীর আওলাদ আহলে বাইত রাসূলকে মোহাব্বত করলে ওদের জন্য কি ফায়দা, আমি গত জুমাতেও একটু বলেছিলাম, আজকে আরেকটু বলছি। খেয়াল করি আমরা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। এই হাদিসটি ইমামে বাইহাকি সুনানে কুবরার ভিতরে নোট করেছেন এবং আল্লামা সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল জামিউস সাগীরের মধ্যে নোট করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজি কি বলছেন, আল্লাহর প্রিয় নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, ওয়াদানি রাব্বি ফি আহলি বাইতি মান আক্কারা মিনহুম বিত-তাওহীদ ওয়া ওয়ালিয়া বিল ওয়ালাই আল্লাহ ইউআযযিবহুম মান সানা ইলা আহলি মিন আহলি বাইতি ইয়াদান কাফা। আমার প্যারা নবী নূরানী কণ্ঠে এলান কোন উম্মত, পৃথিবীর জমিনে যারা আমার আওলাদ রাসূলকে যারা মহব্বত করেছে, ভালোবেসেছে, যারা আমি নবীর আওলাদের সাথে বন্ধুত্ব করেছে, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব করেছে, আমি রাসূল বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদানি রাব্বি, আমার আল্লাহ আমি রাসূলের সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ আসতে হবে। ওয়াদাকারীকে আল্লাহ কি ওয়াদা খেলাফ করেন? আমরা প্রমিস করি, প্রমিস আবার মিস করি, ওয়াদা করি, ওয়াদা খেলাফ করি। মনে রাখবেন, ওয়াদা যা করবেন তা অবশ্যই পালন করতে হবে, এটা ঈমানদারের লক্ষণ। আর ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের লক্ষণ। আমরা কিছু মানুষ আছি যারা মানুষকে ওয়াদা দিই, ওয়াদা ডিলাই করি, ডিলাই করবো না, প্রয়োজনের সময় বাড়িয়ে নেব,
এরপরও ওয়াদা খেলাফ করব না। আল্লাহ তৌফিক দান করো। আমার প্যারা নবী নবুয়তের নুরানি কণ্ঠে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর সাথে ওয়াদা করেছেন, ও আমার নবী, ও দয়াল নবী, একটু আমাদেরকে জানিয়ে দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওয়াদা করেছেন আপনার সাথে। আমার নবী বলেন আল্লাহ ইউআযিবাহুম, ওই সমস্ত বান্দাকে, ওই সমস্ত উম্মতকে আমার আল্লাহ আযাব দিবেন না, গজব দিবেন না। কোন বান্দাকে? আমার নবী বলেন যে ব্যক্তি মান আক্কারা মিনহুম, আমি নবীর আওলাদকে যারা তাজিম করবে, আমি নবীর আওলাদ রাসূলকে যারা রেসপন্স করবে, যারা সম্মান দিবে এবং তাদের সাথে যারা বন্ধুত্ব করবে, আমার হাসান, আমার হোসাইন, মাওলা আলী, ফাতেমা, এভাবে আস্তে আস্তে গৌসে আজম দস্তগীর, গরিব নওয়াজ, শাহিন শাহ শ্রীকোট, গৌসুল আজম মেজবান্ডারি, ইমামে শেরে বাংলা, এভাবে যাদের বংশের সিলসিলা, বংশের ধারাবাহিকতা ইমামে হাসান, ইমামে হোসাইন পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে, ওনাদেরকে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, ওনাদের সাথে যারা বন্ধুত্ব করবে, আমার আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়াতেও গজব দিবেন না, আখিরাতের মধ্যে আযাব দিবে না। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। দ্বিতীয় অপশন, আমার নবী বলছেন মান সানা ইলা আহলিন মিন আহলি বাইতি ইয়াদান কাফা, আমি রাসূলের আওলাদের সাথে যারা ভালো আচরণ করেছে, বন্ধুত্ব করেছে, আমি রাসূল বলছি আমি তাদেরকে নিজের নবুয়তের হাতেই পুরস্কার দেব। তো ইয়াদান কাফা মানে কি? এটা তাফসীরের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলছেন ইয়াদান কাফা মানে হচ্ছে আমার নবী কিয়ামতের দিন ওই উম্মতের পক্ষে সুপারিশ করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়ে তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা দিবেন। তা আমরা সেই আওলাদ রাসূলকে মহব্বত করতে চাই কি চাই না? ইয়াজিদ কি আওলাদ রাসূলকে ভালোবেসেছে না দুশমনি করেছে? তো সেই ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি কেমনে বলবো? বলেন না জোরে লানাতুল্লাহ আলাইহি। আরেকবার বলেন লানাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, ইয়াজিদের আব্বা কিন্তু সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে, যেহেতু সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা আমার নবীর পরে। ছেলে দোষ করলে বাবাকে গালি দেওয়া যাবে না। দোষ করেছে কে? আমি দোষ করেছি, আপনি আমাকে শাস্তি দিবেন, আদালত আমাকে শাস্তি দিবে, আমার বাবাকে কেন শাস্তি দিবে? বাবা কি দোষ করেছেন? এজন্য ইয়াজিদ লানাতুল্লাহ, কিন্তু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আসেন দ্বিতীয় অপশনে যাই। তাহলে এখান থেকে কি পেলাম? আওলাদ রাসূলকে ভালোবেসে দুটো গ্যারান্টি পেলাম। একটা, আল্লাহ ওয়াদা করেছেন কি দিবেন না, বলে গেলে চলবে? আল্লাহ ওয়াদা করেছেন কি? আল্লাহ আযাব দিবে না। এবং নবীজি কি ওয়াদা করেছেন? নবীজি সুপারিশ করবেন এবং উম্মতকে হাতে হাতে নিয়ামত দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। তাহলে আমরা হোসাইনের পক্ষে কেন, আওলাদ রাসূলের পক্ষে কেন? যেহেতু আল্লাহর ওয়াদা হচ্ছে যারা আওলাদ রাসূলের পক্ষে, আমার আল্লাহ এবং রাসূল তাদের পক্ষে। আমরা এই জন্য ইয়াজিদের পক্ষ নিতে পারি না। কথা বলেন ঠিক না? যদিও বা টাকা পয়সা কি, আমার কিছু ভাই, আমার হয়তো কিছু ভাইয়েরা, কিছু খতিবরা মিম্বরে দাঁড়িয়ে বলে দিচ্ছে ইয়াজিদের ব্যাপারে কথা বলা যাবে না, ইয়াজিদ সত্যের উপরে ছিল। একটু চিৎকার দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। ইয়াজিদ কি বলেছে এটা যদি মুতাবার গ্রহণযোগ্য কিতাব থেকে যদি বলি, আপনি নিজেই জেনারেল শিক্ষিত হলেও আপনি নিজেই ফতোয়া দিবেন ইয়াজিদ কাফের। ইয়াজিদ কি বলেছে এটা যদি আপনাদেরকে নির্ভরযোগ্য কিতাব থেকে কথা বলি, ইতিহাস এটা ওটা বাংলা বই পড়ে কথা বললে হবে না, নির্ভরযোগ্য কিতাব থেকে রেফারেন্স দিতে হবে। কথা বলে ঠিক না? এই গেল একটা সাবজেক্ট। আর একটা হচ্ছে রাসূল বলছেন যেই ব্যক্তি আমার মোহাব্বত, আমি নবীর আওলাদ রাসূলের মোহাব্বত অন্তরে রেখে ইন্তেকাল করেছে, তার ব্যাপারে কি ফয়সালা? রাসূল বলছেন বাশশারাহু মালাকুল মাউতি বিল জান্নাহ
সুম্মা মুনকার ওয়া নাকির। আমার নবী বলেন, যাদের কলবের ভিতরে আমি রাসূলুল্লাহর মুহাব্বত এবং আমার আওলাদের রাসূলের মুহাব্বত আছে, আমি রাসূল বলছি, তাদের সাকরাতের বিছানায় আজরাইল আলাইহিস সালাম এসে সর্বপ্রথম জান্নাতের শুভ সংবাদ দিবে এবং কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিবে। এজন্য বলা হয়, ইমানদার নবী প্রেমিক, সাহাবী প্রেমিক, আওলাদ রাসূল প্রেমিকদের জন্য কবরের মধ্যে যারা আসবে এরা মূলত মুনকার নাকির নয়, এরা যদিও বা মুনকার নাকির কিন্তু ইমানদারের জন্য আসবেন মুবাশশির বশীর। আল্লাহ তৌফিক দান করুন। এবার আসেন, আওলাদ রাসূলকে মহব্বত করলে বেঈমানও ইমানদার হয়ে যায়, আর ইমানদার যদি আওলাদ রাসূলের সাথে দুশমনি করে ঈমান হারা বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন না? ইমাম হুসাইনের সারে পাক নিয়ে যাওয়া হচ্ছে দামেস্কে। আমরা জানি প্রতিমধ্যে ওই ইয়াজিদের দলেরা ওরা একটি জায়গায় মঞ্জিল করেছিল, ওখানে একজন পাদ্রী অবস্থান করত, তার গির্জা ছিল। পাদ্রী দৌড়ে বের হয়ে আসলেন এবং ইয়াজিদের বাহিনীর সরদার যিনি, ওনাকে বললেন, হে ইয়াজিদ বাহিনীরা, তোমরা নবীর পরিবারকে শহীদ করেছ, জান্নাতের যুবকদের সরদারকে শহীদ করেছ, মাথা মুবারক নিয়ে যাচ্ছ ইয়াজিদের কাছে দামেস্কে। আজকে রাত তো তোমরা এখানে রেস্ট করবা, তোমাদের খাবারের তো ব্যবস্থা নাই, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করব, তোমরা এখানে অবস্থান করো। তবে কন্ডিশন আছে, তোমরা যদি নবী পরিবারের মহিলাদেরকে আমার হেফাজতে, আমার আমানতের মধ্যে দাও এবং ইমামে আলী মকামের মাথা মুবারকটা যদি এক রাতের জন্য আমাকে দাও। ওরা বললো, এটা দেওয়া যাবে না, এটা নিয়ে গেলে অনেক বিশাল পুরস্কার পাবো। বলে, এক রাতের জন্য, কয়েক ঘন্টার জন্য দিবা। বলে, এর বিনিময় কি দিবা? কারণ এরা তো টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন? ওরাও কিন্তু দাড়িওয়ালা, ওরা কিন্তু নামাজওয়ালা, ওদের কিন্তু পাগড়ি আছে, ওদের কাছে কিন্তু কোরআন আছে, কিন্তু ঈমান বিক্রি করে কিসের উপর? টাকার প্রেমে, দুনিয়ার প্রেমে ঈমান বিক্রি করে দেয়। বলে, ঠিক আছে দেব, টাকা দিতে হবে। টাকা বলে, কত দিবা? বলে, দেব আমার জীবনের সমস্ত সঞ্চয় ৮০,০০০ দিরহাম সব দিয়ে দেব, শুধু বিনিময়ে একটি রাত ইমামে হুসাইনের মাথা মুবারকটা আমাকে দিবা এবং আহলে বাইতের মহিলাদেরকে একটু সম্মান করব, তাদের মেহমানদারি করব, এই সুযোগটা আমাকে দিবা। সুবহানাল্লাহ তো আসতে। ওরা বললো, ঠিক আছে, ৮০,০০০ দিরহামও পেয়ে গেলাম, বাগ বাটোয়ারা করে নিয়ে নেব, খাবার দাবারও পেলাম, রেস্টও নিব, বিনিময়ে একটা রাত ইমামে হুসাইনের মাথা মুবারক দিয়ে দেবো, অসুবিধা কি, সকালবেলা আবার নিয়ে চলে যাব। ওই পাদ্রী দেরি করেন নাই, তাদেরকে তাদের অবস্থানে রেখে চলে আসছেন ইমামে হুসাইনের মাথা মুবারক নিয়ে। এবার ইমামে আলী মকামের পরিবার পরিজন মা বোনদেরকে একটা রিজার্ভ রুমে নিয়ে গেলেন। ওখানে গিয়ে বললেন, আপনারা দয়া করে এই রুমের মধ্যে অবস্থান করবেন, আপনাদের জন্য বিছানার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, আপনারা পর্দা সহকারে এখানে থাকবেন। আর আমি পাদ্রী দেরি করব না, আমি সারা রাত থাকবো ইমামে আলী মকামের নূরানি মাথা মোবারককে নিয়ে, আমি আজকের গোটা রাত কাটিয়ে দিতে চাই। ওনাদের খাবারের ব্যবস্থা করে ওনাদের রুমে ওনাদেরকে ঢুকিয়ে দিয়ে ইমামে আলী মকামের মাথা মোবারক নিয়ে এবার ওই পাদ্রী ব্যস্ত হয়ে গেলেন। আর ওই পাদ্রী ইমামে আলী মকামের মাথা মোবারককে, নূরানি মাথা মোবারককে গোসল দিলেন, রক্ত মোবারক গুলো সবগুলো আস্তে আস্তে পরিষ্কার করলেন। রক্ত মোবারক গুলো পরিষ্কার করে চেহারার মধ্যে, মাথা মোবারকের মধ্যে নিজের যত আতর ছিল সমস্ত আতর গুলো উনি লাগিয়ে দিলেন। এবার একটা নূরানি প্লেটের উপরে ইমামে আলী মকামের নূরানি মাথা মোবারক রাখলেন, আর সেই মাথা মোবারককে নিচে রাখেন নাই, আদবের খেলাফ হবে। উনি আলমিরার উপরে তাকের উপর উঁচু জায়গায় ইমামে আলী মকামের নূরানি মাথা মোবারক রেখে দিলেন।
এবার উপরের দিকে রেখে ওই পাদ্রী নামাজের মতো দাঁড়িয়ে ইমামে আলী মকামের চেহারায় পাকের জিয়ারত করছেন আর দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। হায় আসমানি কিতাবে তো পড়েছি আওলাদ রাসূলের কি গুরুত্ব, কি ফজিলত, এটা তো আমি পড়েছি আসমানি কিতাবে, তাওরাত কিতাবের মধ্যে আছে। আমি পাদ্রী আজকে বড় সৌভাগ্যবান যে ইমামে আলী মকামের সারে পাক মাথা মোবারক পেয়ে গেছি। উনি দেরি করেন নাই, সারা রাত এবার ওই ইমামে আলী মকামের মাথা মোবারকের সামনে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে ইমামে হোসাইনের দিকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে লাগলেন। ইত্যবসরে পাদ্রীর দুই চোখ বন্ধ হয়ে একটু করে তন্দ্রা তন্দ্রা ভাব এসে গেল। আর দেরি নাই, পাদ্রী ওই গির্জার ভিতরে পাদ্রী ইমামে আলী মকামের চেহারায় পাক সামনে আছে আর ইমামে হোসাইনের জিয়ারত করতে গেলে চোখ বন্ধ হয়ে গেল। আর এদিকে পাদ্রী স্বপ্নের ভিতর দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনাতুর রাসূল থেকে, মদিনে পাক থেকে আমার নবী ইহুদি ওই পাদ্রীর গির্জার মধ্যে তাশরীফ নিয়ে আসলেন। আমার নবী এসে বললেন, ও পাদ্রী, তোমার তো বড় খুশনসিব, যে পাদ্রী আমার নাতিকে ইজ্জত দিয়েছে, যেই পাদ্রী আমার নাতির চেহারায় মোবারক থেকে রক্ত মোবারক সরিয়ে আতর লাগিয়ে উঁচু জায়গায় বসে সম্মান দিয়েছে, আমি রাসূল তো ওই রওজায়ে পাকে থাকতে পারছি না। আমার নামদারি উম্মত ইয়েজিদের দল আমার হোসাইনকে শহীদ করেছে, আর তুমি পাদ্রী বেঈমান হয়ে তুমি আমার নাতিকে সম্মান দিয়েছো, আমার পরিবারের মা বোনদেরকে সম্মান দিয়েছো। পাদ্রী রে, তোমাকে আর আমি দুনিয়ায় থাকতে জাহান্নামে যেতে দেব না। আমি রাসূল এসে গেছি, তুমি আমার জবানে জবানে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাব্বতের আওয়াজ করে সুবহানাল্লাহ। পাদ্রী মুহূর্তের মধ্যে, এক রাতেই, এক সেকেন্ডের মধ্যে তার তকদির পরিবর্তন হয়ে সে ছিল জাহান্নামী। ইমামে আলী মকামের সারে পাককে সম্মান করে মুহূর্তের মধ্যে আমার নবীর দিদার নসিব হয়ে গেছে এবং ঈমান নসিব হয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে এক সেকেন্ডের ভিতর জান্নাতি হয়ে গেছে। আর ওরা মুসলমান হয়ে ঈমান এনে আওলাদ রাসূলকে কষ্ট দিয়ে জাহান্নামী হয়েছে। বেশ কম কোথায় দেখতে পেলাম তো। মুহাব্বতটা হচ্ছে এক নম্বরে, মুহাব্বত এক নম্বর। এটা না থাকলে নামাজ কোনো কাজে আসবে না, দাড়ি কোনো কাজে আসবে না, পাগড়ি কোনো কাজে আসবে না। আসুন আমরা প্রত্যেকে আহলে বাইত রাসূলকে মুহাব্বত করব, ভালোবাসবো অন্তর থেকে। নবীর পরে নবীর আহলে বাইতকে মুহাব্বত করতে হবে। এটাই হচ্ছে ইসলামের কোরআন সুন্নাহর ফায়সালা। কথা বলেন, যেহেতু নবীর প্রেমের অপর নাম ঈমান, নবীর প্রেমের অপর নাম রাসূল বলছেন, মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাত আবগাদানি। যারা আমার হাসান এবং হোসাইনকে মুহাব্বত করেছে তারা আমি রাসূলকে মুহাব্বত করেছে, আর যারা তাদেরকে কষ্ট দিয়েছে তারা মূলত আমি নবীকে কষ্ট দিয়েছে। যারা কষ্ট দেয় নবীকে তাদের ঠিকানা কোথায়? আপনারাই তো বলে দিচ্ছেন। তাহলে আমরা আজকে থেকে মরণ পর্যন্ত আওলাদ রাসূলের সাথে বন্ধুত্ব করে ভালোবাসার সম্পর্ক জুড়ে দিয়ে মোহাব্বতকারী হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। সেই প্ল্যান, সেই প্রোগ্রাম আমাদের জীবনে থাকবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু বড় করে বলেন আমিন। জুমাতে এসে চার প্রকার মানুষ গুনাহ নিয়ে ফেরত যায়। কি নিয়ে? কিছু আছে সওয়াব নিয়ে ফেরত যায়, আর কিছু আছে গুনাহ নিয়ে যায়। তারা কারা? চার প্রকার মানুষ। এক নাম্বার, যারা জুমা মসজিদে এসে কথা বলে, পাশাপাশি দুনিয়াবি কথা বলে যে আসে না, জুমার পরে কোথায় যাবে, প্রোগ্রাম কোথায়, কোথায় বেড়াতে যাবে, কোথায় দাওয়াত আছে, এগুলো সেটিং করে জুমাতে। আসলে এরকম ডিজিটাল মুসল্লি আছে। আরেক প্রকার মুসল্লি আছে যারা যখন যখন খুতবা চলে, খুতবার সময় মন দিয়ে খুতবা না শুনে কথা বলে। আছে না নাই? কয় প্রকার বললাম এখন? দুই। নাম্বার 3। 3 নাম্বার হচ্ছে যারা পরে মসজিদে আসে কিন্তু আগে আসার জন্য মানুষের কাঁধের উপরে টপকাইয়ে টপকাইয়ে যায়। এরকম কিছু হাইব্রিড মুসল্লি।
এটা মানে হাইব্রিড মানে কি, কম সময়ে বেশি বড় হয়, অর্থাৎ উনি আসবে পরে কিন্তু থাকতে চাই প্রথম কাতারে। প্রথম কাতারে থাকতে চাইলে 12টার আগে মসজিদে আসতে হয়। আপনি 1টা বাজে মসজিদে এসে যদি মানুষের কাঁধের উপরে পা দিয়ে সামনে আসেন, রসুল বলেন তোমার প্রতিটা কদম জাহান্নামের দিকে মেরেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নাম্বার 4, 4 নম্বর হচ্ছে যারা জুমাতে আসে শুধু 2 রাকাত মুসল্লি, শর্ট মুসল্লি, সুন্নতে মুআক্কাদা না পড়ে চলে যায়। ওরা যাওয়ার সময় গুনার বোঝা মাথায় নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে গুনার বোঝা মাফ করে সওয়াবের বোঝা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়ি নাই